বিপদ যে তোমাদের আসবে না তা নয় বাবা, আসবে, আবার জলের মতো পায়ের তলা দিয়ে চলেও যাবে। মায়ের এই শাশ্বত বাণী কতটা সত্য তা আমরা প্রত্যেকে কম বেশি সবাই জানি। এই ঘটনায় এক স্বামীহারা হতভাগ্য দিন দরিদ্র মা ও মেয়ে সারদা মায়ের দয়ায় কিভাবে সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে বেঁচে স্বাভাবিক জীবনে ফিরে এসেছিল তা জানব। ঘটনাটি 2022 সালের। এক ভদ্রলোক এই ঘটনাটি জানিয়েছিলেন। ইনি এক ভদ্র মহিলার কাছ থেকে তার জীবনে ঘটে যাওয়া ঘটনাটি বর্ণনা করেছেন। ভদ্রলোকটি বলেছেন, তিনি একবার বাসে করে আরামবাগ থেকে ফিরছিলেন। তিনি দেখলেন একজন মাঝবয়সী বিধবা ভদ্রমহিলা ও তার কিশোরী মেয়ে তার পাশের সিটে বসে আছেন। মানুষের স্বাভাবিক প্রবৃত্তির মতোই সেই ভদ্রমহিলার সাথে আলাপচারিতা শুরু করেন। সেই আলাপচারিতা থেকে এমন এক আশ্চর্য ঘটনা তিনি শুনেছিলেন যেটা সেই ভদ্রমহিলার সাথে ঘটেছিল। সেই ভদ্রমহিলা মায়ের কৃপা পেয়েছিলেন ও মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন। তা শুনে সেই ভদ্রলোক স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। ভদ্রলোকটি বলছেন, তিনি একবার বাসে করে আরামবাগ থেকে ফিরছিলেন। তিনি দেখলেন এক মাঝবয়সী বিধবা ভদ্রমহিলা ও তার কিশোরী মেয়ে তার পাশের সিটে বসে আছেন। মানুষের স্বাভাবিক প্রবৃত্তির মতোই সেই ভদ্রমহিলার সাথে আলাপচারিতা শুরু করেন। সেই আলাপচারিতা থেকে এমন আশ্চর্য সত্য ঘটনা তিনি শুনেছিলেন যেটা সেই ভদ্রমহিলার সাথে ঘটেছিল। সেই ভদ্রমহিলা মায়ের কৃপা পেয়েছিলেন ও মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন। তা শুনে সেই ভদ্রলোক স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। ঘটনাটি হলো এরকম। কিছুদিন আগে এক পথ দুর্ঘটনায় তার স্বামীর মৃত্যু হয়, আর এর ফলে তার মাথায় আকাশ ভেঙে পড়ে। তিনি কি করে কি চালাবেন কিছুই বুঝতে পারছিলেন না। সম্পূর্ণ একা হয়ে গিয়েছিলেন তিনি, যেন এই পৃথিবীতে তার আর কেউ নেই। তখন তার মেয়ের বয়স মাত্র 7 বছর, আর তিনিও ছিলেন নিরক্ষর, পড়াশোনা জানতেন না। ছোট মেয়েটিকে নিয়ে তখন তিনি কি করবেন তা বুঝে উঠতে পারছিলেন না। কিংকর্তব্য বিমূঢ় অবস্থা। সেই পরিস্থিতি মুখে বলে বোঝানো সম্ভব নয়। এতদিন তিনি স্বামী সুরক্ষায় ঘরকন্যার কর্ম সামলাতেন। তিনি এর বেশি আর কিছুই জানতেন না। বাইরের জগতে কি ঘটে, কিভাবে আয় উপার্জন করতে হয় কিছুই জানা ছিল না তার। তার উপরে এই মাত্র 7 বছরের মেয়েটিকে নিয়ে কিভাবে তিনি মানুষ করবেন এসব কথা ভেবে ভেবে তার খুবই দুঃখ ও ভয়ে ভয়ে দিন কাটছিল। প্রথম কিছুদিন তার শ্বশুরবাড়ি ও বাপের বাড়ির লোকজন খুবই সহানুভূতি দেখাতো, তার পাশে থাকতো, তাকে সাহস দিত। এসব দেখে তার তবুও ভালো লাগতো। তিনি ভাবতেন, এরা তো আছে, ভয় কি, হয়তো সব ঠিকই চলে যাবে আস্তে আস্তে। কিন্তু সেইটুকুও বেশি দিন স্থায়ী হলো না তার। তারা সারাদিন সংসারে হাড়ভাঙা পরিশ্রম করত, কিন্তু দিন যত এগোয় ততই অশান্তি শুরু হয়। তাদের সারাদিন উঠতে বসতে গঞ্জনা শুনতে হতো। গায়ে খোঁটা মেরে সবাই কথা বলতো যে তাদের এইটুকু পরিশ্রমে দুবেলা খাবার জুটবে না। আস্তে আস্তে সে এক অসহনীয় পরিস্থিতি শুরু হলো। এর কারণ যে কি তা তিনি নিরক্ষর হলেও বুঝতে পেরেছিলেন। তিনি বুঝেছিলেন যে তিনি চলে গেলে শ্বশুর বাড়ি বা বাপের বাড়ির 2 দিক থেকেই একটি ভাগ কমে যাবে। অর্থাৎ সম্পত্তির জন্য তারা 2 পক্ষই চাইতো যেন তিনি বাইরে বেরিয়ে যান। অবশেষে এমন পরিস্থিতি আসলো যে তারা একবেলা খেতে পেত আর একবেলা খেতে পেত না। এইভাবে কতদিন যে তারা না খেয়ে কাটিয়ে দিয়েছে তার কোনো হিসাব নেই। তিনি তো যা হোক করে দিন কাটিয়ে দিতেন, কিন্তু তার মেয়ের কথা ভেবে তার কষ্টে বুক ফেটে যেত। আর কিছুই করার ছিল না তার। এইভাবে বেশ কিছুদিন গেল। ভাবছিলেন তিনি কি করবেন, কিন্তু একদিন এই অশান্তি এমন চূড়ান্ত পর্যায়ে পৌঁছালো যে তার ধৈর্যের সব বাঁধ ভেঙে গিয়েছিল। তিনি তার মেয়ের হাত ধরে ঘর থেকে বেরিয়ে পড়েন। ভাবেন যা আছে কপালে, যেদিকে 2 চোখ যায় সেই দিকে চলে যাবেন। সঙ্গে সঙ্গে এটাও ভাবেন যে যদি কিছু কপালে না জোটে তবে শেষে তারা দুজনে আত্মহত্যা করবেন। এইভাবে হাঁটতে হাঁটতে শিলাত ঘোষ লেন থেকে ধর্মতলা এসে দুজনে পৌঁছালেন। সারাটা দিন পেটে কিছু পড়েনি, তাদের শরীর আর চলছিল না। কিন্তু এসব ভেবে তাদের কোনো লাভ নেই, কারণ বাইরে থেকে কিনে খাবার মতো কোনো অর্থই তাদের কাছে ছিল না। মনে মনে আকাশ পাতাল চিন্তা করতে করতে আর কোনো কুল কিনারাও পেলেন না। শেষে খিদেই তৃষ্ণায়
শরীর অবসন্ন হয়ে গেল। সিদ্ধান্ত নিলেন রেলে মা ও মেয়ে ঝাঁপ দিয়ে এই জীবন থেকে মুক্তি লাভ করবেন। এটা ছাড়া তিনি আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলেন না। হঠাৎ কানে একটা কথা এলো, জয়রামবাটি। একটি বাসের কন্ডাক্টর হাঁকছেন, জয়রামবাটি জয়রামবাটি বলে। এই ডাকটি শুনে শরীরের ভেতরে একটা আলোড়ন বয়ে গেল। মনে হলো এই নামটি তার খুবই চেনা। তিনি কোথায় যেন এটা শুনেছিলেন। অনেক কষ্ট করে তিনি এটাকে মনে করার চেষ্টা করলেন। হঠাৎ মনে পড়ল, হ্যাঁ, একদিন পাড়ার কলে জল আনতে গিয়ে তিনি এটা শুনেছিলেন। তিনি আরো শুনেছিলেন সেখানে একজন মা থাকেন। তিনি সকল মানুষকে সাহায্য করে থাকেন। তার কাছে গরিব বড়লোক, উঁচু নিচু, শিক্ষিত নিরক্ষর বলে কিছু নেই। তিনি হলেন দয়াময়ী। এই সব কথা চিন্তা করতে করতে হঠাৎই যেন তার পা দুটি বাসের কাছে চলে গেল। কন্ডাক্টরকে গিয়ে তিনি বললেন, আমাদের কোনো টাকা পয়সা নেই, একটু জয়রামবাটি ছেড়ে দেবেন। এই কথা শুনে কন্ডাক্টর তাকে দূর দূর করে অপমান করে তাড়িয়ে দিল। তার মন আবারও ভারাক্রান্ত হয়ে গেল। মনে যাও বা একটু আশা জেগেছিল, তাও নিভে গেল। তিনি রাস্তার এক ধারে দাঁড়িয়ে থাকলেন। বাসটি সামনে ছেড়ে দিয়ে যেতে থাকলো। হঠাৎই একটু দূরে গিয়ে বাসটি দাঁড়িয়ে পড়ল। কন্ডাক্টর তাদের ডাক দিয়ে বলল, চলে আসুন তাড়াতাড়ি। বাসে উঠতেই সেই কন্ডাক্টর তাদের বললেন, পয়সা নেই তো বাড়ি থেকে বের হন কেন? এইসব ইত্যাদি ইত্যাদি বলে মুখ ঝামটা দিলেন। কিন্তু হলে হবে কি? কন্ডাক্টর উপর থেকে শক্ত হলেও ভিতর থেকে একদম নরম ছিলেন। একসময় বাসটি জয়রামবাটি পৌঁছালে কন্ডাক্টর তাদের নামিয়ে দিলেন। তখন দুপুর পেরিয়ে গেছে। সারা দিন দুজনের পেটে কিছুই পড়েনি। খিদেই পিপাসায় শরীর একেবারে অবসন্ন। লোকজনকে জিজ্ঞাসা করলেন মায়ের মন্দিরের কথা। এইভাবে গিয়ে পৌঁছালেন মায়ের মন্দিরে। কিন্তু তখন মন্দির বন্ধ হয়ে গিয়েছে। এবার তিনি কি করবেন তাও তিনি বুঝে উঠতে পারছিলেন না। পিপাসা নিবারণের জন্য তারা পাশের কল থেকে জল খেলেন। চোখে মুখে জল দিতেই শরীরে একটা শান্তি ও তৃপ্তি অনুভব করলেন। এই জল যেন অন্য জলের তুলনায় সম্পূর্ণ আলাদা। এবার তারা কোথায় যাবেন ভেবে না পেয়ে সে ও তার মেয়ে মন্দিরের গেটের সামনেই বসে পড়লেন। তার কোলেই মাথা রেখে শিশু মেয়েটি ঢলে পড়ল। শিশু মেয়েটি আর কতই বা সহ্য করবে? আর সে কি করবে? সে যে এক অভাগীর মেয়ে। এমন সময় এক দারোয়ান এসে বললেন, তাদের ভেতরে মহারাজ ডাকছেন। তার ডাক শুনে মনে এক আনন্দের স্রোত বয়ে গেল। আবার ভয়ও হতে লাগলো, তাকেই বা কেন ডাকছেন। যাই হোক, মন্দিরের ভেতরে গিয়ে দেখলেন অগুন্তি মানুষের ভিড়। তাতে কত নর নারী, বৃদ্ধ বৃদ্ধা, বালক বালিকা, সকলের মুখেই একটা তৃপ্তির হাসি। তারপর তিনি মহারাজের কাছে গেলেন। কিন্তু মহারাজকে দেখে তিনি হতবাক হয়ে গেলেন। সেই মহারাজের কি রূপ! তিনি যেন দিব্য দর্শন করলেন। মহারাজ একজনকে বললেন তাদের অর্থাৎ ওই ভদ্রমহিলা ও বাচ্চা মেয়েটির জন্য প্রসাদের ব্যবস্থা করে দিতে। একজন কর্মচারী এসে তাদের প্রসাদের ঘরে নিয়ে গেলেন ও তাদের ভাত, ডাল, তরকারি ও পায়েস খাওয়ালেন। এ তো খাবার নয়, যেন অমৃত। এই খাবার যেন তিনি পূর্বে কোনো দিনও খাননি। সে কি আনন্দ, পরম তৃপ্তি, তা তিনি বলে বোঝাতে পারবেন না। এ যেন সত্যিকারের অমৃত। প্রসাদ খাওয়ার পর তিনি সেখানে বসেই ছিলেন। এমন সময় চোখে পড়ল যেখানে তিনি বসেছিলেন তার সামনের দেওয়ালে এক মহিলার ছবি। পা ছড়িয়ে, খোলা চুল কাঁধের একদিক থেকে নেমে গেছে। বিশাল এক ছবি। তবে ইনি কি মা! কি অপরূপ দেখতে! যেন চোখ সরে না, যেন তার সাথে এই ভদ্রমহিলার জন্ম জন্মান্তরের সম্পর্ক। ওই ছবিটি থেকেই যেন কত স্নেহ ভালোবাসা ছড়িয়ে পড়েছে। এ যেন এক অভূতপূর্ব শুভ মুহূর্ত। এরপর একসময় মন্দিরের দরজা খুলে গেল। দলে দলে কত মানুষই মন্দিরে প্রবেশ করছেন। কিন্তু তার মন কোনো দিকেই নেই। সে তার দু চোখ ভরে মাকেই দেখে যাচ্ছে। আর দু চোখ দিয়ে অবিরাম ধারায় অশ্রু বয়ে চলেছে। এই অশ্রুপাতকে কি বলে? কান্না, পূজা, নাকি অন্য কিছু? এইভাবেই যে কতক্ষণ চলে গেল তার সেদিকে কোনো খেয়ালই নেই। মন্দিরের এক কোনায় বসে তিনি ও তার মেয়ে শুধু মাকেই দেখছেন। তিনি দেখলেন কত নর নারী ধ্যান করছেন। তখন তিনিও চোখ বুজে শুধু মাকেই খুঁজতে লাগলেন। এইভাবেই নিজের অজান্তে
তার যে কতক্ষণ চলে গেল তা তিনি কিছুই বুঝতে পারলেন না। যখন তিনি চোখ খুললেন তখন তিনি যেন পূর্বের আর সেই মহিলা নেই। তিনি তার ভেতরে এক অসীম শক্তি অনুভব করলেন। তার ভেতরে এক অদম্য মনোবল তৈরি হয়ে গেছে। তিনি যেন নিজেই নিজেকে চিনতে পারছেন না। তিনি ভাবছিলেন, এ কি হলো তার? এত শক্তি, এত মনোবল, এত ধৈর্য শক্তি, এত সহন শক্তি এলো কোথা থেকে? কিছু পূর্বেই তো তিনি আত্মহত্যার কথা চিন্তা করছিলেন। তার এখন অন্য প্রশ্ন, তিনি কেনই বা মরবেন? এই পৃথিবীতে অন্য সকলের যা যা অধিকার আছে তার ও তার মেয়েরও সমান অধিকার আছে, তাই তিনি তার সেই অধিকার কেনই বা ছাড়বেন? কোনোদিনও না। কত মানুষের জীবনে কত দুর্ঘটনাই না ঘটে, তাতে কি সবাই মরে যায়? তাতে কি সবাই আত্মহত্যা করে? না। আমার মেয়ের বাবা নেই তো কি হয়েছে? আমি আমার মেয়ের মা ও বাবা দুই। আমি আমার মেয়েকে মানুষ করব নিজের মতন করে। ভয় কি? সর্বোপরি মাথার উপরে মা শারদা আছেন। আমি অবশ্যই সব বাধা পেরিয়ে যাব। এইসব ভেবে তিনি সেই মহারাজের কাছে গেলেন প্রণাম করার জন্য। তিনি মহারাজের কাছে গিয়ে তাকে সব কথা বললেন। সব কথা শুনে মহারাজ তার হাতে 101 টাকা দিয়ে বললেন, এই 100 টাকা রাখো, আর 1 টাকাটি মায়ের প্রণামী হিসাবে দিয়ে মনে যা কিছু দুঃখ চাওয়া পাওয়া সব বলে যেতে। ভগবান এইভাবে মানব শরীরে এসে মানুষদের তার স্বরূপ বুঝিয়ে দেন। সেই মহারাজ সেই দিন তার কাছে একজন অবতার রূপেই প্রকট হয়েছিলেন। সেই থেকেই প্রতি মাসেই তিনি মায়ের কাছে মেয়েকে নিয়ে যান। এখন তার মেয়ে স্কুলে যায়, গান শেখে, ছবি আঁকে, আর তাকেও পড়তে শেখায়। মা শারদার বইগুলি সে পড়ে পড়ে মাকে শোনায়। তিনি এখন তার স্বামীর অফিসে একটি কাজ করেন। তা থেকেই তাদের দুজনার পরম আনন্দে দিন চলে যায়। এই সবই শ্রী শ্রী মায়ের আশীর্বাদেই সম্ভব হয়েছে।